এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো এবং সকলের নজর রয়েছে সেটা হচ্ছে আজ জাতীয় নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে এবং কোন দফায় কোন রাজ্যে কত দফায় ভোট হবে সেদিকে সকলের নজর রয়েছে। আর মূলত আমাদের রাজ্যের নিরিখে ধরলে গতবার 2019-এর যে ইলেকশন হয়েছিল সেখানে 7 দফায় নির্বাচন হয়েছিল। এই দফায় কি থাকছে এবারেও 2024-এ কত দফায় নির্বাচন হতে পারে, এইটা নিয়ে সকলের মধ্যে চর্চা এই কারণেই আছে। আপনারা বারবার দেখেছেন শুনেছেন এই অভিযোগ সব রাজনৈতিক দলের তরফ থেকেই করা হয়েছে কোনো না কোনো সময় যে বেশি দফায় নির্বাচন করানো হচ্ছে, এতে কোনো উদ্দেশ্য রয়েছে। কিন্তু পাল্টা যে যুক্তিও দেওয়া হয়েছে যে ভোট সুষ্ঠু এবং অবাধভাবে করার জন্যই একাধিক দফায় নির্বাচন করা হচ্ছে যাতে কেন্দ্রীয় বাহিনীকে ভালোভাবে ব্যবহার করা যায়। আপনাদের আমরা গ্রাফিক্সের মাধ্যমে দেখাচ্ছি যে কি এখনো পর্যন্ত তথ্য উঠে আসছে। নির্ঘণ্ট ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার, সেটা 3টের সময় সাংবাদিক বৈঠক করবেন। একই দিনে এই লোকসভা ভোটের দিন ঘোষণা করা হবে যে কত দফায় এই ভোট হয় বা ইত্যাদি। আর তার সঙ্গে সঙ্গে যেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেটা হচ্ছে ক দফায় নির্বাচন হবে, গোটা দেশ জুড়ে ক দফায় নির্বাচন হবে। আর সেখানেই বলা হচ্ছে 4 রাজ্যের বিধানসভা ভোটে যে নির্ঘণ্ট সেটাও প্রকাশ করা হতে পারে। 2019-এর লোকসভা ভোটে 7 দফায় নির্বাচন হয়েছিল, সেই 7 দফায় নির্বাচন নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে, কারণ এই 7 দফার মধ্যে প্রত্যেকটা দফাতেই পশ্চিমবঙ্গ ছিল। আর এক্ষেত্রে ঠিক কি হয়, গোটা দেশ জুড়ে ক দফায় নির্বাচন করানো হয় এবং সেই প্রত্যেক দফার নির্বাচনের মধ্যে কি পশ্চিমবঙ্গ থাকতে পারে, কারণ পশ্চিমবঙ্গে হিংসার ঘটনা নজির রয়েছে এবং তা নিয়ে আদালতমুখীও হয়েছে মামলাকারীরা। এই সমস্ত বিষয়কে সামনে রেখে ভোট অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ করার জন্য এই নির্বাচন কত দফায় হয় তা নিয়ে চর্চা চলছে। একই দিনে 4টে রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্টও প্রকাশ হবে, সেক্ষেত্রে এই নির্ঘণ্ট প্রকাশেও কত দফা থাকছে সেটাও আমাদের নজর থাকছে। আমাদের সঙ্গে সুতপা আমাদের প্রতিনিধি রয়েছেন, বিস্তারিতভাবে জানাচ্ছেন। সুতপা, সকলের মধ্যেই একটা কিউরিওসিটি আছে যে ক দফায় নির্বাচন হবে, আর আমাদের রাজ্যের নিরিখে বারবার এই দফা নিয়ে অনেক প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন তোলা হয়েছে, একাধিক রাজনৈতিক দল অতীতেও তুলেছে। এই জায়গায় দাঁড়িয়ে কি খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে রাজনৈতিক দলগুলোর তরফ থেকেই, বা এই দফা নিয়ে আলোচনা কি হয়েছে, তারা কি মনে করছেন? দেখো, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন এসেছিল আমাদের রাজ্যে সেই সময় একমাত্র শাসক দল তৃণমূল কংগ্রেস ছাড়া বাকি সবাই কিন্তু একাধিক দফায় ভোট করার জন্য আর্জি জানিয়েছিলেন কমিশনের কাছে। এবং সেক্ষেত্রে তাদের যেটা বক্তব্য ছিল, এক হচ্ছে যে অতীতের যে নির্বাচনগুলো রয়েছে বিধানসভা, লোকসভা বা পঞ্চায়েত, প্রত্যেকটা নির্বাচনেই যে পরিমাণ হিংসার ঘটনা ঘটেছে তাতে পশ্চিমবঙ্গে এক দফায় ভোট করা কোনো অবস্থাতেই সমীচীন হবে না, তার কারণ প্রচুর পুলিশ ফোর্স দরকার হবে। এবং যদি একাধিক দফায় ভোট হয় সেক্ষেত্রে প্রথম দফা বা দ্বিতীয় দফায় যে পুলিশকে ব্যবহার করা হবে বা সেন্ট্রাল ফোর্স ব্যবহার করা হবে তাকে পরবর্তী দফাগুলোতে নামিয়ে এনে ব্যবহার করা সম্ভব হবে। কাজেই একে তো আমাদের রাজ্যে সব থেকে বেশি 930 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়েছে নির্বাচন কমিশন। কাজেই সব দিক বিবেচনা করে যেটা মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গে এক দফায় ভোট হওয়ার কোনো সম্ভাবনাই কার্যত নেই, গোটা দেশেই সেটা সম্ভব হবে না। এবং যে কটা রাজ্যে একাধিক দফায় ভোট হবে তার মধ্যে একবারে প্রথম সারিতে থাকছে পশ্চিমবঙ্গ। অন্ততপক্ষে কমিশন সূত্রে যেটুকু জানা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 6 থেকে 8 দফায় ভোট হওয়ার সম্ভাবনা প্রবল। আর এখানে এই সুতপা যে প্রশ্নটা আরো একবার উঠছে সেটা হচ্ছে এই দফা নির্ধারণের ক্ষেত্রে অনেক সময় বলা হয়েছে এটা ইচ্ছে করে করা হয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়। আমরা তৃণমূল কংগ্রেসকেও দেখেছি যে এক দফার নির্বাচনের দাবিতে তারা নির্বাচন কমিশনের কাছেও আবেদন করেছেন। সেই সমস্ত জিনিস মাথায় রেখে এখনো পর্যন্ত কি ইঙ্গিত উঠে আসছে, কারণ বিভিন্ন রাজনৈতিক দলের তো মতামত আছে, কিন্তু সুষ্ঠু আর অবাধ নির্বাচন আমাদের রাজ্যে হিংসার ঘটনা পোস্ট ইলেকশনের ক্ষেত্রেও হয়েছে, প্রি ইলেকশনের ক্ষেত্রেও হয়েছে, ইলেকশনের সময়ও আমরা গিয়ে দেখেছি। তো এই সমস্ত বিষয়কে মাথায় রেখে ক দফা হতে পারে বলে মনে হচ্ছে, কারণ আগের বার 7 দফা হয়েছিল। মনে করা হচ্ছে কারণ সমস্ত অতীতের যে ইতিহাস এবং সেগুলো সব খতিয়ে দেখেছে এবার নির্বাচন কমিশন 6 মাস আগে থেকে তারা কার্যত সমস্ত রকমের ব্যবস্থা নিতে শুরু করেছে। এবং বিরোধী দলের বক্তব্য তো অবশ্যই একটা, কিন্তু তাছাড়াও হাইকোর্টে বিভিন্ন সময় মামলা হয়েছে প্রিপোল, পোস্টপোল, ভায়োলেন্স নিয়ে, এই সমস্ত বিষয়টাই তারা মাথায় রেখেছেন। এবং একটা বিষয় তারা পরিষ্কার যে কোনো অবস্থাতেই এক দফায় ভোট করা এই রাজ্যে সমীচীন হবে না বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন। কাজে সেক্ষেত্রে
বেশি, আমাদের রাজ্যে সব থেকে বেশি দফায় ভোট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। সূত্রের খবর অনুযায়ী 6 থেকে 8 দফায় ভোট হতে পারে এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কিন্তু হাইয়েস্ট নাম্বার অফ দফা থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।